ছাদ বাগানে ফ্রেশ টক টমেটো অর্থাৎ চেরি টমেটো দিয়ে ভর্তা করেছিলাম। এটা এতটাই টক, যারা টক লাভার তারাই শুধু এটা খেতে পারবেন। এতটাই টক কি বলবো, মুখে দেওয়ার মতন না। কিন্তু আমার পরিচিত অনেকেই আছেন এই টমেটো ভর্তাটা এতটা পছন্দ করেন, খালি খালি খেতে পছন্দ করেন। শুধু আমার পরিচিত কেন, আমার 2টা মেয়ে আছে, সেও কিন্তু এইটা খুব অনায়াসে খুব মজা করে খেয়ে নেয়, কিন্তু আমি পারি না। যাই হোক, ভিডিও করতে গেলে বা ভয়েস দিতে গেলে আশেপাশে কিছু দুষ্টু পোলাপান আছে, বাচ্চা আছে, শুধু চিলাচিলি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, ভিডিও করতে পারি না এবং পেছন দিয়ে ধাক্কা দিয়ে দিবে, হাত ক্যামে নড়ে যাবে, কিন্তু তাও ভিডিও করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সব সময় একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি, রিজিক। সেটা হতে পারে খাবার, কাপড় চোপড়। অনেকেই শুধু রিজিক বলতে খাওয়াকে বোঝায়। এটা আমি নিজেও আগে ভাবতাম যে রিজিক মানে খাওয়া দাওয়া শুধু, আসলে তা না। রিজিক মানে আল্লাহ থেকে প্রদত্ত সব কিছু হচ্ছে আমাদের রিজিক। সেটা খাওয়া হতে পারে, টাকা পয়সা হতে পারে, কাপড় চোপড় হতে পারে, যে কোনো কিছু। আমি গতকাল কোনো ইফতারি বানাবো না সেটা ভেবে কিছুই করিনি, জাস্ট ভাবছিলাম যে একটু নুডলস রান্না করে খেয়ে নিব, যেহেতু মায়েশা আব্বু ছিল না। তারপরে দেখেন 2 বাসা থেকে এত এত ইফতারি আসছে, সেটা খেয়েও শেষ করার মতন না। 2 বাসার ইফতারি মানে বুঝেন কতগুলো ইফতারি মানুষ ইফতারি দেয়। প্রত্যেকে সাধ্য অনুযায়ী আমাদের বাসায় ইফতারি পাঠায়, এবং আমরা যখন দিই তখন কিন্তু অবশ্যই সাধ্য অনুযায়ী দিই। এখানে তরমুজ, ছোলা, জিলাপি, সবজি পাকোড়া, ডিম চপ, আলুর চপ, বেগুনি, কয়েক রকমের ফলও ছিল। এই খাবারগুলো কিন্তু আল্লাহ ঠিক করে রেখেছেন। একটা আল্লাহ বলেছেন কোন মাছের খাবার, কোন পুকুরের মাছের খাবার কে খাবে, পাখি খাবে না মানুষ খাবে, কার কয় পিস প্রয়োজন, সেটা কিন্তু আগে আল্লাহ ঠিক করে রেখেছে। এমনকি কোন ফসল পাখি খাবে, কোন ফসল মানুষ খাবে, সেটাও কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। এটা যদি কেউ বিশ্বাস করতে পারেন বা মনে ধারণ করতে পারেন, কখনই আপনার রিজিক নিয়ে আপনার একটু মন খারাপ হবে না। আমি সবসময় রিজিক নিয়ে সন্তুষ্ট। সবসময় ভাবি যে যেটা আমার রিজিকে নেই সেটা কখনই আসবে না, আসবে না মানে আসবে না। এরকম অনেক হয়, দেখবেন আপনার সাথে ঘটে কিনা জানি না, খাবার সামনে কিন্তু আপনি খাবারটা খেতে পারবেন না। কারণ কেন জানেন? কারণ আপনার খাবারের রিজিকই নেই। আর এদিকে দেখেন আমার বড় মেয়ে আমার জন্য ইফতার রেডি করতেছিল, আর এখানে অনেক কথাও বলতেছিল। সেটা এখন না দিলাম, সেটা ছোট ভিডিও দিয়ে দিব, রিলস ভিডিওতে। আরও দেখাচ্ছিল কোন কোন খাবার আসছে, কোন কোন খাবারটার নাম কি, এরকম অনেক কথাই বলতেছিল। ও কিন্তু মাঝামাঝি ভিডিও করতে খুবই পছন্দ করে আমার মতো। আর আমার ছোট মেয়ে বলবে কি, মা আমাকে একটু ছবি করে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। কথা আছে না, বাচ্চারা যা দেখে তাই শিখে, এটা কিন্তু বাস্তব কথা। এরকম অনেক আছে, দেখবেন আপনি একটা খাবার রেডি করেছেন, আপনি খাবেন, কিন্তু আমি অনেককে দেখেছি বা বলতে শুনেছি খুবই হাই হুতাশ করে, এই খাবারটা খেতে পারলাম না, এই জিনিসটা আমার নাই, এই জামা নাই, তার এতটা জামা আছে, তার এতটা জুতা আছে। আমার কেন জানি কখনই এই বিষয়গুলো নিয়ে আফসোস হয় না, আর কখনো হবে কিনা জানি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার সাথে কে কে একমত বলবেন।